খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই শিরোনাম। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে বাড়ছে উদ্বেগ, পরিস্থিতি স্পষ্ট করে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী। অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্মে হঠাৎ বড় পরিবর্তন, ফাইনাল সাবমিটের আগে এই কাজ না করলে পড়তে পারেন সমস্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি মেনে নেবে প্রদেশ কংগ্রেস? সাধারণ মানুষের মতামতে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। হরমুজ মামলায় নিহত ভারতীয় নাবিকের শেষ ফোন কল ঘিরে চাঞ্চল্য, মার্কিন বাহিনীর হুঁশিয়ারির দাবি পরিবারের। সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা, নতুন বেতন কাঠামো হবে কার্যকর হবে তো নিয়ে জোর আলোচনা। ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা, একই লাইনে মুখোমুখি চলে এসেছিল দুই ট্রেন। সেবাশ্রয় প্রকল্পেও দুর্নীতির অভিযোগ, কোটি কোটি টাকা উদ্ধারে ফের প্রশ্নের মুখে প্রশাসন। বেসরকারি হাসপাতালে এবার বিনামূল্যে চিকিৎসার সুযোগ, স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণায় স্বস্তি সাধারণ মানুষের। জুলাই মাস থেকে বাংলায় বিদ্যুতের নিয়মে বড় পরিবর্তন, টাকা শেষ হলে কি কেটে যাবে সংযোগ? কোনো কার্ড লাগবে না, বেসরকারি হাসপাতালে মিলবে ফ্রি পরিষেবা, সরকারের নতুন সিদ্ধান্তে চর্চা তুঙ্গে। মমতার আস্থাভাজন হওয়ার পরেও কেন শিবির বদল, জল্পনার মাঝে মুখ খুলেন ফিরহাদ হাকিম। ইতিহাস গড়তে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা, 100 দিনের মধ্যে সম্পূর্ণ পেপারলেস ব্যবস্থার মধ্যে বড় পদক্ষেপ। অভিষেককে সম্মান না দিলে পাশে থাকবো না, বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক। বেসরকারি স্কুলের শিক্ষাক্রমে উদ্ধার কন্ডোম ও বিপুল অর্থ, কাঁচরাপাড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জাহাঙ্গীরের অফিসে অগ্নিকাণ্ডের পর তদন্তে গতিক, সরকারি সম্পত্তির ক্ষতি নিয়ে দায়ের হলো মামলা। জাহাঙ্গীরকে ফলতা ঘোরালো পুলিশ, গেঞ্জি বারমুডা পরে মাথা উঁচু করে হাঁটলেন পুষ্পা, তীব্র চর্চা রাজ্য জুড়ে। রাজ্যের সব সরকারি অফিসে আসছে বড় পরিবর্তন, অর্থ দপ্তরের জরুরি নির্দেশিকায় কর্মীদের মধ্যে জোর আলোচনা। বেসরকারি চাকরি করলে কি মিলবে আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকার ফ্রি চিকিৎসা? সামনে এলো আসল তথ্য। শাইনি কোথায়? সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করে নতুন জল্পনা উস্কে দিলেন তৃণমূল যুবনেতা। দল ভাঙনের মুখে তৃণমূল, হাজার কোটির সম্পত্তি নিয়ন্ত্রণ নিয়ে শুরু তীব্র রাজনৈতিক টানাপোড়েন। সেবাশ্রয় প্রকল্পের নামেও দুর্নীতি, মাটি ঘুরতে কোটি কোটি টাকার ওষুধ উদ্ধারে তোলপাড় ডায়মন্ড হারবার। নারী পাচার চক্রের বড় পর্দাফাঁস, 15 নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার 11 পাচারকারী। হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের দাবি, ভারতে 7টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা। অভিষেককে ঘিরে বিস্ফোরক ক্ষোভ, আমি সৎ, চোরের অপবাদ কেন নেব, মন্তব্যে নতুন সংকট। জেলের ভেতর থেকেও চলছিল নিয়ন্ত্রণ, শাহজাহানের ঘাঁটি থেকে অস্ত্র ভান্ডার উদ্ধারে চাঞ্চল্য। অন্নপূর্ণা যোজনার নিয়ম নিয়ে বিভ্রান্তির অবসান, একই পরিবারের 2 মহিলা কি পাবেন 3,000 টাকা। মেড ইন ইন্ডিয়া যাত্রী বিমান তৈরি করার পথে দেশ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের সমস্যা, আবেদনকারীদের জন্য প্রকাশিত হলো গুরুত্বপূর্ণ নির্দেশিকা। সোনার দামে বড় পতন, কলকাতার বাজারে স্বস্তির হাসি ক্রেতাদের মুখে। মাটির নিচে লুকিয়ে থাকা অস্ত্র ভান্ডার, শাহজাহান ঘনিষ্ঠদের সূত্রে আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার এসটিএফ এর। লক্ষ্মীর ভান্ডার নয়, এবার পুরুষের অ্যাকাউন্টে ঢুকলো অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা। পুরুলিয়ায় তুমুল শোরগোল। তৃণমূলে ভাঙনের জল্পনা তুঙ্গে, মমতা কি ফিরবেন কংগ্রেসে? দলীয় তহবিল নিয়ে বড় প্রশ্ন। বিরোধী দলনেতাকে ঋতব্রত কাণ্ডে হাইকোর্টের বড় রায়, তোলপাড় বাংলার রাজনীতি। সীমান্তে মিছিল ও মানব ঢাল, ইসলামপন্থী সংগঠনের বড় ঘোষণায় বাড়ছে উদ্বেগ। আজই কি ঘুরে যাবে রাজনৈতিক খেলা? মমতার আস্থাভাজন ফিরহাদকে ঘিরে তুঙ্গে জল্পনা। এরপর দেখে নেব বিস্তারিত খবর। আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য নতুন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর নতুন স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আরজিকর হাসপাতালের বহুল আলোচিত অভয়াকাণ্ডে শেষ না দেখে তিনি থামবেন না। দায়িত্ব হাতে পেয়ে তিনি মামলার নথিপত্র বিভিন্ন ফাইল খতিয়ে দেখা শুরু করেছেন বলে জানিয়েছেন। মন্ত্রী বলেন, এই ঘটনায় এখন বহু প্রশ্নের উত্তর মেলেনি। ঘটনার সময় কিভাবে প্রমাণ নষ্ট হলো, কারা এর সঙ্গে জড়িত ছিল এবং পুরো ঘটনার পেছনে কোনো বড় চক্র কাজ করেছিল কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। তার দাবি, সাধারণ মানুষ এখনো এই ঘটনার পূর্ণ সত্য জানতে পারেনি। সারদত্ত মুখোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী তদন্তের প্রতিটি দিক নতুন করে পর্যালোচনা করা হবে। যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থার ভেতরে যদি কোনো দুর্নীতি, অনিয়ম বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপ থাকে তবে সেটিও তদন্তের আওতায় আনা হবে। দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য দপ্তরের কাজকর্ম নিয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। সরকারি হাসপাতালের পরিষেবা উন্নত করা, রোগীদের চিকিৎসা পরিষেবা সহজ করা এবং বেসরকারি হাসপাতালগুলির ভূমিকা আরও কার্যকর করার বিষয়ে তিনি উদ্যোগী হয়েছেন বলে জানা গিয়েছে। আরজিকর কাণ্ড দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের অন্যতম আলোচিত ঘটনা।
এই ঘটনার বিচার ও তদন্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। নতুন স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে সরকারের এই অবস্থান ভবিষ্যতে মামলার তদন্তে নতুন গতি আনতে পারে। সব মিলিয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকে আরজিকর কাণ্ড নিয়ে কড়া অবস্থান নিয়েছেন সারদত্ত মুখোপাধ্যায়। তার বক্তব্যে স্পষ্ট, এই মামলার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করাই এখন তার অন্যতম প্রধান লক্ষ্য। তৃণমূলের বিদ্রোহী শিবিরে কি ফাটল ধরলেও সামনে এলো প্রতিমা মণ্ডলের বিস্ফোরক দাবি। তৃণমূলের অন্দরে চলা রাজনৈতিক টানাপোড়েনের মাঝে নতুন করে বিতর্ক তৈরি করেছেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল। বিদ্রোহী সাংসদের তালিকায় তার নাম থাকলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো চিঠিতে তিনি সই করেননি এবং বিদ্রোহী শিবিরে অংশ নেন। সম্প্রতি দাবি ওঠে যে একদল তৃণমূল সাংসদ লোকসভা স্পিকারের কাছে চিঠি জমা দিয়ে দলের থেকে দূরত্ব বজায় রাখার ইচ্ছে প্রকাশ করেছে। সেই তালিকায় প্রতিমা মণ্ডলের নামও ছিল বলে খবর ছড়ায়, কিন্তু প্রতিমা এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার বক্তব্য, তিনি কলকাতাতেই ছিলেন এবং দিল্লিতে গিয়ে কোনো বৈঠক বা চিঠি জমা দেওয়ার ঘটনায় অংশ নেননি। প্রতিমা আরও চ্যালেঞ্জ করে বলেন, যদি সত্যি তার সই না করা কোনো চিঠি থাকে তাহলে সেটি প্রকাশ্যে আনা হোক। তিনি দাবি করেন তার নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে তিনি স্বীকার করেছেন যে নির্বাচনে পরাজয়ের পর দলের ভেতরে অসন্তোষ ও মতবিরোধ তৈরি হয়েছে। কিছু সাংসদদের সঙ্গে তার আলোচনা হয়েছিল, কিন্তু তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তার পছন্দ হয়নি বলে তিনি সেই পথে হাঁটেননি। অন্যদিকে বিদ্রোহী শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে একাধিক সাংসদ দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং আলাদা গোষ্ঠী গঠনের উদ্যোগ নিয়েছেন। কিছু প্রতিবেদনে 20 জন সাংসদের সই করা চিঠিরও কথা বলা হয়েছে। সব মিলিয়ে প্রতিমা মণ্ডলের এই বক্তব্যের পর তৃণমূলের তথাকথিত বিদ্রোহী শিবিরের ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে উদ্বেগের মাঝে বড় আপডেট। কি বললেন নতুন অর্থমন্ত্রী? রাজ্যে অন্নপূর্ণা যোজনার আবেদন ও টাকা বিতরণ নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, তখন নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। তিনি জানিয়েছেন প্রকল্পটি এখনো পুরোপুরি বাস্তবায়নের পর্যায়ে রয়েছে এবং আগামী 2 মাসের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া গুছিয়ে ফেলা হবে বলে সরকার আশা করছে। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা 2000 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করা হয়েছে। এর ফলে সরকারের মাসিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবুও সরকার ধাপে ধাপে প্রতিশ্রুতি পূরণের পথে এগোচ্ছে বলে তিনি দাবি করেছেন। এদিকে দীর্ঘ 12 পাতার আবেদনপত্র নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক মহিলাকে আলাদা ফর্ম পূরণ করতে হবে না, একটি পরিবারের জন্য একটি ফর্মই যথেষ্ট। সেখানে পরিবারের একাধিক মহিলা তথ্য ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়া যাবে। সরকার আরও জানিয়েছে, ফর্মে সব তথ্য পূরণ করতে না পারলে আবেদন বাতিল হবে না। যেসব তথ্য জানা নেই বা প্রযোজ্য নয় সেখানে নট অ্যাপ্লিকেবল লিখে জমা দেওয়া যাবে। মূল উদ্দেশ্য হল ভবিষ্যতের বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য একটি পূর্ণাঙ্গ তথ্য ভান্ডার তৈরি করা। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, ফর্ম পূরণের জন্য তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করা যাবে এবং প্রয়োজন হলে সরকারি কর্মীরা বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করবেন। সব মিলে অর্থমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট যে অন্নপূর্ণা যোজনার কাজ এখনো চলমান। আবেদনকারীদের আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকার দাবি করছে প্রকল্পের বাকি কাজ আগামী কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ হবে। সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা, কবে মিলতে পারে নতুন বেতন কাঠামো? রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সপ্তম পে কমিশন কার্যকর করার সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তম পে কমিশন চালুর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, তবে নতুন বেতন কাঠামো কার্যকর করার আগে কমিশন গঠন, সুপারিশ তৈরি এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে বেতনের ব্যবধান কমানোই সরকারের অন্যতম লক্ষ্য। সে কারণেই সপ্তম পে কমিশন বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। ডিএ ও বকেয়া পাওনা নিয়ে কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে ডিএ ব্যবধান কমানো, বকেয়া পরিশোধ এবং নতুন বেতন কাঠামো নিয়ে সরকার আলাদাভাবে কাজ করছে। তবে এখনো পর্যন্ত সরকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি কবে থেকে কর্মীরা নতুন বেতন হাতে পাবেন। সরকারি সূত্রের দাবি, কমিশনের সুপারিশ জমা পড়ার পর ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। সব মিলিয়ে সপ্তম পে কমিশন চালুর সরকারি সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে। এখন সরকারি কর্মীদের নজর কমিশন গঠন, সুপারিশ প্রকাশ এবং নতুন বেতন কার্যকরের নির্দিষ্ট সময়সূচির দিকে রয়েছে। এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে। বেসরকারি হাসপাতালে মিলবে বিনামূল্যে চিকিৎসা, কি ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী? রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সরকার জানিয়েছে, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে চিকিৎসার সুযোগ বাড়ানো হবে। বিশেষ করে যেসব বেসরকারি হাসপাতালে অতীতে সরকারি সুবিধা বা নামমাত্র মূল্যে জমি পেয়েছে, তাদের নির্দিষ্ট সংখ্যক শয্যা গরিব রোগীদের জন্য সংরক্ষণ রাখতে হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী দরিদ্র নিম্ন আয়ের রোগীরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে হাসপাতালগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পেতে পারবেন। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল সরকারি হাসপাতালের উপর চাপ কমানো এবং সাধারণ মানুষের উন্নত চিকিৎসার সুযোগ বাড়ানো। এর পাশাপাশি রাজ্যে চালু হয়েছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প। সরকারের দাবি, এই প্রকল্পের আওতায় প্রায় 6.5 কোটি মানুষ বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা পাবেন। সরকারি অনুমোদিত বেসরকারি 2 ধরনের হাসপাতালে সুবিধা পাওয়া যাবে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, দেশের 36টি বেসরকারি হাসপাতালে এই সুযোগ নেওয়া যাবে।
আলিপুরে সরকারি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই জাহাঙ্গীরের অফিস, দায়ের হলো মামলা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের আলিপুরের সরকারি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনের সূত্রপাত হয় ভবনের একটি অংশে থাকা জাহাঙ্গীর খানের অফিস ঘর থেকে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এরপর দ্রুত আগুন একের পর এক উপরের একাধিক তলায় ছড়িয়ে পড়ে। দমকলের একাধিক ইঞ্জিন দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর কাজ চালায়। ঘটনার পর পুরো ভবনের বিভিন্ন অংশ পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে এখন কুলিং প্রসেস চলছিল, যাতে আবার আগুন ছড়িয়ে না পড়ে। সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতির কারণে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। কী কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। শর্ট সার্কিট, নাশকতা নাকি অন্য কোনো কারণ, সব দিকে খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। ঘটনার রাজনৈতিক গুরুত্ব রয়েছে, কারণ জাহাঙ্গীর খানকে ঘিরে সম্প্রতি বিভিন্ন বিতর্ক অভিযোগ সামনে এসেছিল। সেই আবহে তার নতুন অফিসে আগুন লাগার ঘটনায় কেন্দ্র করে নতুন জল্পনা শুরু হয়েছে। তবে আগুনের সঙ্গে কোনো রাজনৈতিক বা অপরাধমূলক যোগ রয়েছে কিনা সে বিষয়ে এখনো প্রশাসনের তরফে কোনো চূড়ান্ত মন্তব্য করা হয়নি। বর্তমানে তদন্তকারী সংস্থা প্রশাসনের কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ করছেন। ভবনের গুরুত্বপূর্ণ নথি, সরকারি রেকর্ড বা অন্যান্য সামগ্রীর কতটা কি ক্ষতি হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে ফরেনসিক তদন্তের সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে আলিপুরের এই অগ্নিকাণ্ড শুধু প্রশাসনিক মহলে নয়, রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। তদন্তের রিপোর্ট সামনে এলে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র আরও স্পষ্ট হবে। অভিষেককে নিয়ে তৃণমূলের অন্দরে নতুন বিতর্ক, বিস্ফোরক মন্তব্য শীর্ষণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভ্যন্তরীণ টানাপোড়েনের মাঝে অভিষেককে নিয়ে কড়া বার্তা দিলেন আইনজীবী ও তৃণমূল নেতা শীর্ষণ বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি বলেন, অভিষেক যদি সম্মান দিতে না পারেন তাহলে আমরা ওর সঙ্গে থাকবো না, ওর জন্য উকিল হইনি আমি। শীর্ষণ দাবি, তিনিও তার মতো অনেকেই দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে চলেছেন। তাদের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা না থাকলে তারা অভিষেকের পাশে থাকার বাধ্যবাধকতা অনুভব করবেন না। তার বক্তব্য, মমতা যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন তারা, কিন্তু অভিষেক যদি অন্য কাউকে বেশি ভরসা করেন তাহলে তিনিও নিজের পথ বেছে নিতে পারেন। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। কারণ একই সময় তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি ও অভিষেককে ঘিরে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় সিদ্ধান্ত নিতে হবে যে রাজনীতিতে অভিষেককে বেশি প্রয়োজন নাকি দীর্ঘদিনের লড়াকু কর্মীদের। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের প্রকাশ্য মন্তব্য তৃণমূলের অন্তরে মতবিরোধের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ঘটনা, সংগঠনগত টানাপোড়েনের আবহে এই মন্তব্যগুলির গুরুত্ব আরও বেড়েছে। অন্যদিকে বিতর্কের মধ্যেই সই জালিয়াতি মামলায় সিআইডি তলবে ভবনে ভবনে হাজিরা দিচ্ছেন অভিষেক ব্যানার্জি। ফলে রাজনৈতিক চাপ ও দলীয় বিতর্ক দুই দিক থেকে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সব মিলিয়ে শীর্ষণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে কি অবস্থান নেয় সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের।